হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আবার একটা নতুন জার্নি ভিডিওতে। আর আজকের জার্নিটা হবে হাওড়া টু বোলপুর, হাওড়া থেকে বোলপুর পর্যন্ত। আর জার্নিটা হবে এক্সপ্রেস ট্রেনে, হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, ট্রেন নাম্বার 02337। হাওড়া থেকে ছাড়বে সকাল 10টা বেজে 10 মিনিটে এবং বোলপুর পৌঁছে দেবে দুপুর 12টা বেজে 25 মিনিটে। আর আমাদের জার্নি টাইম লাগবে 2 ঘন্টা 15 মিনিট। আর 2 ঘন্টা 15 মিনিটে আমাদের ট্রেনটা কভার করবে 145 কিলোমিটার। আর আমি এখন আছি বাড়িতে, তো তোমাদের সাথে স্টেশনে গিয়ে কথা বলছি। তো চলো। তো চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এক্ষুনি খবর হলো যে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 10টা বেজে 10 মিনিটে ছাড়বে। আর এখন আমরা রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তো চলো। তো এই যে আমাদের ট্রেন নাম্বার 02337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে লাগানো রয়েছে। আর আমাদের ট্রেন ছাড়বে সকাল 10টা 10-এ। আর এখন বাজে সকাল 9টা 10, আর কি এখনও 1 ঘন্টা টাইম রয়েছে। আর আজকে আমাদের কোচ নাম্বার হলো D9, সিট নাম্বার 82, চেয়ার কার কোচ। আর আমাদের টিকিট প্রাইস করেছে 90 টাকা। আর টিকিটটা যেহেতু আমি অনলাইনে কেটেছি, তো ট্যাক্স কেটে 102 টাকার মধ্যে হয়ে গেছে। আর এখন তোমরা যেটা সামনে দেখতে পাচ্ছ, ওটাই হলো আমাদের কোচ D9। এই কোচটা হলো আমাদের। তো এখন আমি কোচে উঠবো না, এখন আমি সামনের দিকে যাব, কারণ আমাদের ট্রেনের এখন ওই ইঞ্জিন আর কি লোকোমোটিভ সেট করা হয়নি, আর কি লাগানো হয়নি, তো ওটা আমাদের দেখতে হবে। তো চলো। आप लोग कोविड संबंधित नियमों को पालन करें। कृपया सामाजिक दूरियां रखें और मास्क जरूर पहने। बिना मास्क पहन के स्टेशन में और ट्रेन के डब्बे में प्रवेश न करें, अन्यथा आपका 200 रुपया जुर्माना हो सकता है। তো আমরা চলে এসেছি একবারে ট্রেনের সামনের দিকে। আর তোমরা শুনতেই পেলে যে এক্ষুনি ঘোষণা করা হলো যে মাস্ক না পরলে 200 টাকা ফাইন দিতে হবে। আর কি মাস্ক না পরে তোমরা যদি স্টেশনে প্রবেশ করো বা ট্রেনে প্রবেশ করো, তো তোমাদের 200 টাকা ফাইন দিতে হবে। আর আমাদের ট্রেনে এখনও লোকোমোটিভ লাগানো হয়নি, আর কি সেট করা হয়নি। তো লোকোমোটিভ আসুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসেছে লোকোমোটিভ আর কি ইঞ্জিন। তো দেখো ইঞ্জিন কিভাবে ট্রেনের সাথে ফিট করা হয়।
তো আমাদের ট্রেনের সাথে ইঞ্জিন ফিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে কীভাবে ট্রেনের সাথে ইঞ্জিন ফিট করা হয়, কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, এখনও অনেক তার রয়েছে, সেগুলো ফিট করতে হবে। আর আজকে আমাদের ট্রেনের সাথে রয়েছে হাওড়া কারসেটের WAP7 লোকোমোটিভ। তো ব্যাপারটা বুঝতেই পারছো, 7 লোকোমোটিভ রয়েছে, তো টার্ন সেই হবে। তো টাইমও হয়ে গেছে, আমাদের ট্রেনে উঠতে হবে। তো চলো কোচের দিকে যাওয়া যাক। তো চলো। তো এই হলো আমাদের চেয়ার কার কোচ, কিন্তু এটাকে সেকেন্ড সেটিং বলে চালানো হচ্ছে। আর আমাদের সিট নাম্বার হলো 82, জানলার ধারে। তো ব্যাপারটা বুঝতে পারছো, সেই হবে। আর ট্রেনের অবস্থা বেশ ভালো, পরিষ্কার। তো ট্রেন ছাড়লে আমি তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর হাওড়া স্টেশন থেকে ছাড়ার টাইম ছিল সকাল 10টা 10-এ, কিন্তু ছাড়লো সকাল 10টা 14-তে, আর কি প্রথমেই 4 মিনিট লেট। তো দেখা যাক কি হয়। তো চলো। তো ফাইনালি আমাদের ট্রেন টানতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক কত কী টানাটানি হয়। তো আমাদের ট্রেন এখন বালি পাস করছে, আর বালি পাস করার টাইম ছিল সকাল 10টা 15-তে, কিন্তু পাস করছে সকাল 10টা 27-এ, আর কি 12 মিনিট লেট। আর বালির কোড হলো BLY। আর বালি থেকে লাইন আলাদা হয়, একটা চাই ব্যান্ডেলের দিকে আর একটা চাই ডানকুনির দিকে। আর আমাদের ট্রেন কিন্তু সেই টানছে, পুরো মাথা খারাপ করা। তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়েছি হুগলি জেলায়।
আর আমাদের ট্রেন এখন ডানকুনি পাস করছে, আর ডানকুনি পাস করার টাইম সকাল 10টা 19-এ, কিন্তু পাস করছে সকাল 10টা 30-এ, আর কি 11 মিনিট লেট। আর ডানকুনির কোড হলো DKAE, আর ডানকুনি হলো হুগলি জেলার প্রথম স্টেশন এই লাইনে, ব্যাপারটা বুঝতেই পারছো। আর ডানকুনি থেকে তোমরা পেয়ে যাবে শিয়ালদা যাওয়ার ট্রেন এবং খড়গপুর যাওয়ার ট্রেন, তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো চলো। আমাদের ট্রেন এখন কামারকুণ্ডু পাস করছে, আর কামারকুণ্ডু পাস করার টাইম ছিল সকাল 10টা 32-এ, কিন্তু পাস করছে সকাল 10টা 41-এ, আর কি 9 মিনিট লেট। আর কামারকুণ্ডুর কোড হলো KQU, আর কামারকুণ্ডু থেকে তোমরা পেয়ে যাবে আরামবাগ তারকেশ্বর যাওয়ার ট্রেন, তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো চলো। তো আমাদের ট্রেন এখন গ্রুপ পাস করছে, আর গ্রুপ পাস করার টাইম ছিল সকাল 10টা 49-এ, কিন্তু পাস করছে সকাল 10টা 55-তে, আর কি 6 মিনিট লেট। আর গ্রুপের কোড হলো GRAE, আর গ্রুপ হলো হুগলি জেলার লাস্ট স্টেশন এই লাইনে। এবার আমরা ঢুকবো বর্ধমান জেলায়। তো আমাদের ট্রেন এখন শক্তিগড় পাস করছে, আর শক্তিগড় পাস করার টাইম ছিল সকাল 11টা 08-এ, কিন্তু পাস করছে সকাল 11টা 17-তে, আর কি 9 মিনিট লেট। আর শক্তিগড়ের কোড হলো SKG। আর আমাদের ট্রেন এখন স্লো টানছে, কারণ অনেক টানাটানি করেছে, তো হাঁপিয়ে গেছে, তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো সেই কারণে স্লো টানছে, আবার টানাটানি শুরু হবে। এখন আমাদের ট্রেন হঠাৎ গংপুর স্টেশনে থেমে রয়েছে, কারণ সামনে একটা মালগাড়ি রয়েছে, তো মালগাড়িটা বর্ধমান ঢুকবে, তারপর আমাদের ট্রেন ছাড়বে, তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো ফাইনালি আমাদের ট্রেন গংপুর থেকে ছেড়ে দিয়েছে, আর আমাদের ট্রেন কিন্তু এখন অনেক লেটে চলছে, তো দেখা যাক কী হয়।
তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম স্টেশন বর্ধমানে। আর বর্ধমানে ঢোকার টাইম ছিল সকাল 11টা 17-তে, কিন্তু ঢুকলো সকাল 11টা 47-এ, আর কি 30 মিনিট লেট। তো ব্যাপারটা বুঝতেই পারছো। আর বর্ধমানের মিহিদানা সীতাভোগ বিখ্যাত। আর বর্ধমানে রয়েছে বর্ধমান রাজবাড়ি, বর্ধমান সায়েন্স সেন্টার, আরও অনেক কিছু রয়েছে বর্ধমানে। আর বর্ধমান হলো পশ্চিমবাংলার একটি পুরনো শহর, বড় শহর। তো ব্যাপারটা বুঝতেই পারছো। বর্ধমানে আমাদের ট্রেন 3 মিনিট থামার পর ছেড়ে দিল। আর বর্ধমান থেকে ছাড়ার টাইম ছিল সকাল 11টা 19-এ, কিন্তু ছাড়লো সকাল 11টা 51-তে, আর কি 32 মিনিট লেট। আর বর্ধমানের কোড হলো BWN। আর বর্ধমান হলো একটি বড় জংশন স্টেশন। বর্ধমান থেকে লাইন আলাদা হবে। বর্ধমান থেকে একটা লাইন যাবে কাটুয়ার দিকে, আর একটা লাইন যাবে খানার দিকে, আর আমরা যাব খানার দিকে। তো চলো। তো বন্ধুরা, বর্ধমান ব্রিজটা দেখো, পুরো সেই কী বলবো, পুরো মাথা খারাপ করা। আর আমরা এখন হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসের বাথরুম রিভিউ দিইনি। তো চলো বাথরুম দেখা যাক। সামনে রয়েছে আয়না, আর কি মিরর। আর এখানে রয়েছে কলে জল পড়ছে। এখানে রয়েছে ডাস্টবিন, আর কি ক্যাচরা ফেলার ডাব্বা। এখানে ক্যাচরার পরিবার থাকে। এখানেও রয়েছে ক্যাচরা ফেলার ডাব্বা। আর বাথরুমের দরজা খোলাই আছে, আমায় খুলতে হয়নি। তো বাথরুমে ঢুকে প্রথমে তোমরা দরজাটা লাগাবে। দরজাটা না লাগালে পরে বুঝতে পারবে। যখনই ঢুকবে দরজাটা ভালোভাবে লক করবে, ব্যাপারটা বুঝতে পারছো। আর সামনেই রয়েছে মিরর, আর কি আয়না। আর এখানে রয়েছে একটা কলে জল পড়ছে। আর এটাও পরিষ্কারই রয়েছে, এতেও জল পড়ছে। যখনই জল পড়ছে, আর এখানে একটা কল, এই কলেও জল পড়ছে। তো যে কটা কল রয়েছে কলে জল পড়ছে, কিন্তু বাথরুমে ডাস্টবিন নেই, আর কি ক্যাচরা ফেলার ডাব্বা নেই। ক্যাচরার পরিবার এখানে নেই। তো তোমরা এখানে ক্যাচরা ফেলতে পারবে না। অন্য কোনো বাথরুমে রয়েছে, তো এই বাথরুমে ক্যাচরা ফেলার ডাব্বা নেই। তো বেশ ভালো চলবে। আর তোমরা যখনই বাথরুমে ঢুকবে লক করবে, নাই পরে বুঝতে পারবে, ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ছিল হাওড়া বোলপুর শান্তিনিকেতনের বাথরুম সেকেন্ড সেটিংয়ের, ব্যাপারটা বুঝতে পারছো। তো চলো। তো তোমরা দেখতেই পেলে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসের বাথরুম বেশ ভালো, সেকেন্ড সেটিং হিসাবে চলবে। আর আমি ভিডিওটা শ্যুট করেছিলাম স্টেশনে, কারণ ট্রেন চলছিল, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, আমার ভয়েসটা ঠিক মতো বোঝা যাচ্ছিলো না। তো আমি শ্যুটটা করেছিলাম স্টেশনে। তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো চলো। তো এখন আমাদের ট্রেন খানা পাস করছে। আর খানা পাস করার টাইম ছিল সকাল 11টা 32-এ, কিন্তু পাস করছে দুপুর 12টা 5-এ, আর কি 33 মিনিট লেট। আর খানার কোড হলো KAN। আর খানা হলো একটি জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন যাবে বোলপুর রামপুরহাটের দিকে, আর একটা লাইন যাবে দুর্গাপুর আসানসোলের দিকে। আর আমরা যাব বোলপুর রামপুরহাটের দিকে। তো চলো যাওয়া যাক।
তো এখন আমরা এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্টেশন গুসকরাই। আর গুসকরাতে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল সকাল 11:56-তে, কিন্তু ঢুকলো দুপুর 12:18-তে, আর কি 22 মিনিট লেট। আর গুসকরার কোড হলো GKH। আর গুসকরার মানকচু কাঠবাদাম বিখ্যাত। আর দেখতেই পেলে ছাগলটা কীরকম বার হয়ে চলে আসলো তলা থেকে, জানি না কোথায় ছিল ছাগলটা। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি বীরভূম জেলায়। আর আমাদের ট্রেন বোলপুর ঢুকছে। আর বোলপুর হলো বীরভূম জেলার প্রথম স্টেশন এই লাইনে, তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো আমাদের ভিডিও আর কিছুক্ষণের মধ্যে শেষ হতে চলেছে। তো তোমরা এখনও যারা ভিডিওটাকে লাইক করোনি লাইক করে দাও, যা যা করার তোমরা করে দাও। আর এটা হলো আমার ফার্স্ট জার্নি তো অনেক করেছি, কিন্তু জার্নির মতো জার্নি হলো এটা। এবার থেকে জার্নি ভিডিও শুরু হবে, তো ব্যাপারটা বুঝতেই পারছো। আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ সেটা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল করে থাকি তো মাফ করে দিও, তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো চলো। তো ফাইনালি আমাদের ট্রেন বোলপুর ঢুকছে। আর বোলপুর ঢোকার টাইম ছিল দুপুর 12:25, কিন্তু ঢুকছে দুপুর 1:25, আর কি 10 মিনিট লেট। আর বোলপুরের কোড হলো BHP। আর বোলপুর স্টেশনটি হলো বীরভূম জেলার একটি বড় স্টেশনের মধ্যে একটি, এবং বড় শহরের মধ্যেও একটি। তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো আমার জীবনে আমি এই প্রথমবার বোলপুর স্টেশনে পা দিচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছি একটা কলে লেখা আছে ঠান্ডা জল। তো মনে হয় এখানে ঠান্ডা জল পাওয়া যাবে। তো চলো দেখা যাক, একবার চেক করা যাক। তো কলের জল তো ঠান্ডা না মিডিয়াম, আর ওই কলের জল একবার চেক করা যাক। এই জলও ঠান্ডা না, এই জলও মিডিয়াম, দুটো জলই সেমই, কিন্তু এটা ফিল্টার করা আছে আর ওটা ফিল্টার করা নেই। তো ব্যাপারটা বুঝতেই পারছো, জল একই, ঠান্ডা না। আর বোলপুরের বসন্ত উৎসব পৌষ মেলা বিখ্যাত, এবং লালমাটি বিখ্যাত, বোলপুরের লালমাটি বিখ্যাত। আর বোলপুর হলো বীরভূম জেলার একটি বড় স্টেশন এবং বড় শহর। তো ব্যাপারটা বুঝতে পারছো, বোলপুর হলো বীরভূম জেলার বড় শহর এবং বড় স্টেশন। আর এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের কিছু জানার হলে আমি কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো নতুন ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।